ও মা, বল। ফুলকপি দিয়ে ডিমের তরকারি খাবে? হ্যাঁ। খাবে তো? হ্যাঁ। তাহলে বানাই। হ্যাঁ। মাকে যখন প্রথম বললাম যে মা ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানাবো, মা তো আচমকায় পুরো অবাক হয়ে গেছে যে ফুলকপি দিয়ে ডিমের ঝোল কোনো দিন তো খায়নি। তা মা বললো যে ঠিক আছে তুমি বানাও। তা এখানে আলু নিয়েছি বন্ধুরা, দুটো আলু নিয়েছি, আর ফুলকপি নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি, আর রসুন নিয়েছি। আলুগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। আলুগুলো খুব ডুমো ডুমো করবো না, একটা আলু 8 টুকরো করছি, এটা খুব ছোটও না খুব বড়ও না। আর এখানে ফুলকপিগুলো এইভাবে কেটে নিচ্ছি, ফুলকপিও ডুমো ডুমো করে কেটে নেব। ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ দুটো নিয়েছি, পেঁয়াজ দুটো ছাড়িয়ে নেব। আর আমি এর আগে বলে রাখি বন্ধুরা, তোমরা কি কেউ কোনো দিন এরকমইভাবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেয়েছো? আর যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে, আর যদি না খেয়ে থাকো সেটাও জানাবে। আমি তো এর আগে ডিমের ঝোল এইভাবে ফুলকপি দিয়ে রান্না করে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু মা খায়নি। এদিকে সমস্ত আলু সবজিগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে নিয়েছি, বাটির মধ্যে সমস্ত ফুলকপি, আলু, ডিম সমস্ত দিয়ে, আর এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো, তার মধ্যে আলু ও ফুলকপি সিদ্ধ হয়ে যাবে, তাহলে আমার বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। ডিম সিদ্ধর সময় আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে যাবে। এবার ডিম সিদ্ধ বসিয়েছি, একটু লবণ না দিলে হয়, লবণ না দিলে ডিমগুলো ফেটে যাবে, ওর জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দুটো পেঁয়াজ যখন ছাড়িয়ে নিয়েছিলাম, আর এদিকে চাকু দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এখানে লঙ্কা 3-4টে নিয়েছি, লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে শিলে আদা রসুন বেটে নিয়েছি, এদিকে থালার মধ্যে তুলে নিয়েছি। এগুলো পেঁয়াজগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, ডিমও সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো তুলে নেব একটা একটা করে, সমস্ত ডিম কটা তুলে নেব। ডিম কটা তুলে নেওয়ার পর ডিমগুলো ছাড়াবো। আর ডিমগুলো তুলে নেওয়ার পর ডিমের বাটিতে জল ঢেলে দিয়েছি, এদিকে সেদ্ধর বাটিটা এদিকে নামিয়ে রেখেছি। আর ওখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। ডিমগুলো যখন ছাড়াচ্ছিলাম এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। আর ডিমগুলো মানে কিছু ডিম খুব ভালোভাবে খুলে গেছে মানে খোসা থেকে, আর কিছু ডিম খুব মানে অসুবিধা হয়েছে ছাড়াতে। আর ছাড়াতে ছাড়াতে কিছু ডিম এই দেখুন এরকমই মানে মানে পাচ্ছিলাম না ছাড়াতে। কিছু ডিম মানে কি এইভাবেই দেখুন চোগলা উঠে উঠে চলে যাচ্ছে। এভাবে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর কড়াইতে অল্প তেল দিয়েছি, এখানে আমি বেশি তেল দেবো না। আর এদিকে খুন্তি দিয়ে ডিমগুলো একটু করে মানে ফাটিয়ে নিচ্ছি, কেননা তেলের মধ্যে ডিমগুলো যদি দিই তাহলে ফাটবে। এবার কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তেল দিয়ে লবণ দিয়েছি, লবণ দিয়ে ডিমগুলো দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে বন্ধুরা এখানে আমি বেশি তেল ব্যবহার করছি না, আমার যতটুকু দরকার ততটুকুই দিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আর এখানে ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি। ফুলকপি আলুটা সিদ্ধ করা ছিল, এখানে বেশি আর ভাজবো না, মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে একটা প্লেটের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ নিয়ে ওই কষানো মশলা মানে আলু ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে পরিমাণ মতন জল দিয়েছি, এখানে বেশি জল আমি ব্যবহার করবো না, কেননা যেহেতু সেদ্ধ করা আমার সেদ্ধ করতে লাগবে না। ডিমগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো। আর এখানে গরম মশলাটা দিয়েছি, গরম মশলা ভিডিও বন্দি হয়নি। আর এখানে নামানোর আগে অল্প একটু চিনি দিয়েছি। আর এইভাবে আমার যখন তরকারিটা হয়ে গেছে আমি একটু নামিয়ে নিয়েছি। এইভাবে নামিয়ে নিলাম বন্ধুরা। নামিয়ে নেওয়ার পর এবার দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এখানে কিন্তু বেশি আমি তেল ব্যবহার করি না, কালারটা তো খুবই সুন্দর হয়েছে, মাকে বলো খুবই ভালো হয়েছে।